বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আজকে ভারতেরই একটা খুব গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক খবর, সেই খবরটা বলবো। আপনারা এর মধ্যে শুনেছেন কিনা জানি না, বিহারের যিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনি কিছুদিন আগেই বিজেপির সঙ্গে তার দল জনতা দল ইউনাইটেড যুক্ত হবে এবং আরও দু একটা ছোটো ছোটো পার্টি যুক্ত হয়ে তারা কিন্তু বিহারের নির্বাচনে ব্যাপকভাবে জয়লাভ করেছে এবং সেই জয় 2,202 সিট পেয়ে জয়লাভ করেছে। এবং সেই জয়ের পর স্বাভাবিকভাবেই তার মুখ্যমন্ত্রিত্ব, যেহেতু আগে থেকে প্রায় ঘোষণাই হয়েছিল যে তার নেতৃত্বে নির্বাচন হয়েছে, তাকে কিন্তু জোট যে মুখ্যমন্ত্রী করেছিল। কিন্তু এই কয়েক মাস যাওয়ার পরেই দেখা গেল যে কদিন ধরেই একটা অনুমান চলছিল যে নীতিশ কুমার সম্ভবত রাজ্যসভায় যে যাবেন। এখন সব রাজ্যেরই রাজ্যসভার একটা নির্বাচন চলছে। সব রাজ্যেই কোথাও 3 জন, কোথাও 4 জন, কোথাও 5 জন যারা রাজ্যসভা সদস্য, যারা যে আপনার অবসর নেবেন, রিটায়ার করছেন, তাদের পরিবর্তে সব দলই তাদের নিজের রাজ্যসভা সদস্যকে নির্বাচিত করছে এবং পাঠাবার ব্যবস্থা করছে। তো বিহারেও সেই রকমই দেখা গেল যে রাজ্যসভা সদস্য কয়েকজন নির্বাচিত হবে। তো সেখানে দুজন যে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি সেখানে নির্বাচনে নমিনেশন ফাইল করলেন, তার মধ্যে একজন হচ্ছে নীতিশ কুমার, আর একজন হচ্ছে নীতিন নবীন, মানে যিনি বিজেপির বিহার থেকে যিনি যে মানে কেন্দ্রীয় চেয়ারম্যান হয়েছেন, তার বিজেপির সর্বেসর্বা হয়েছেন। কম বয়সী 40-42 বছরের একজন নেতা, তাকেই বিজেপি দলের চেয়ারম্যান পদে যে উন্নীত করেছে। যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু বিষয়টা হচ্ছে যে নীতিশ কুমার হঠাৎ ছেড়ে দিলেন কেন এবং তিনি কী করবেন। তবে বিভিন্ন রকমের যে খবর শোনা যাচ্ছে, তাতে তিনি নাকি একটা কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে পারেন 1 নম্বর, অথবা তিনি উপপ্রধানমন্ত্রী হতে পারেন 2 নম্বর, এবং 3 নম্বর হচ্ছে অথবা তাকে কেউ বলছে তাকে উপরাষ্ট্রপতিও করা হতে পারে। কিন্তু উপরাষ্ট্রপতি হতে গেলে রাজ্যসভা সামলাতে হয়, তার রাজ্যসভা সামলার মতো তার শরীর বইবে কিনা আগামী দিনে সেটা বলা মুশকিল। তার বয়স এখন 75 বছর। তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তিনি পাটনা ইউনিভার্সিটিকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। ইঞ্জিনিয়ারিং পাস করার পরেই রাজনীতিতে নেমে যান এবং তিনি বিনোবাভাবে রাম মনোহর লোহিয়া, জয়প্রকাশ নারায়ণ এদের সঙ্গে প্রায় একরকম একটা সময় কিন্তু রাজনীতিটা শুরু করেছিলেন বলা যায়। তো ধীরে ধীরে তিনি একটা রাজনীতির উচ্চ শিখরে পৌঁছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি বিহারের মুখ্যমন্ত্রী, প্রায় 20 বছরের বিহারের মুখ্যমন্ত্রী। তার একটা সুবিধা হচ্ছে তার এগেনস্টে কোনো দুর্নীতির দাগ নাই। আবার শোনা যাচ্ছে তিনি কেন্দ্রে চলে যাওয়ার পরে তার ছেলে নিশান্ত কুমার, যিনি রাজনীতি করেন, তিনি নাকি তার দল জেডিইউ যোগদান করবে এবং কেউ বলছে তাকে মুখ্যমন্ত্রী করা হবে বিহারের, আবার কেউ বলছে না, তাকে একটা মন্ত্রী পদ দিয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হবে। ধন্যবাদ।